এখন বাজে 1:05। আমি মৌদি এখন ব্লগটা শুরু করছি। 8ই আগস্ট। আমি এখন 1:45 মানে 1:05 দেখলে আমি এখন ব্লগ শুরু করলাম। মৌদি রোজ নাম চায়। তোমাদের সবাইকে স্বাগত। এখন তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। আজকে 8ই আগস্ট। এই যে মেয়ে রান্না করছে চিলি চিকেন। আর এই যে চিকেনগুলোকে রেখেছো করে রেখে দিচ্ছে। এই দেখো ভেজে রেখেছে, ওই যেমন করে করে আর কি। মেয়ে চিলি চিকেনটা খুব ভালো করে। আর এখানে কড়াইটা দিয়ে দিয়েছে। আর আমি এখানে দেখো লাল শাক ধুয়ে কেটে কালকে রাত্রিবেলায় রেডি করে রেখেছিলাম। এখন আমি লাল শাক বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাল শাক ভাজাতে দিই না, রসুন টসুন দিই না। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে শাকটা ছেড়ে দিয়েছি। এবার করবো শাক ভাজা। আর এই যে আজকে মেয়ের দিদির মেয়ে আসবে, মানে আমার বড় মেয়ের মেয়ে, আমার নাতনি, বড় নাতনি আজকে আসবে। ওর পরীক্ষা হয়ে গেছে। আমি এখন তোমাদেরকে মুখ দেখাচ্ছি না। আমার গাছটা দেখো, তোমাদের অনেক দিন বাদে আবার সেই গাছে চলে এলাম। কোটি টাকার গাছ, কোটি 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 টাকা হবে বলে বলবে তোমার কোটি টাকা হয়েছে। আমি হ্যাঁ, আমার তো কোটি কোটি টাকা, আমার সবসময় টাকা, আগেও টাকা পরেও টাকা। দেখো কতটা বেরিয়ে এসছে, দেখো এইখান পর্যন্ত চলে এসছে গাছটা, দেখতে পাচ্ছ? তো চলো আমি ব্লগটা আজকে শুরু করলাম। আর তোমরা সবাই ভালো থেকো। কালকে আমার লাইফে যারা যারা জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার মিমো এখানে বসে রেখে চিকেনের গন্ধ শুকছে, করছে মশলা। হাই বলেছো? হাই বলো। হাই। বাইরে বারান্দায় এলাম। দেখো বন্ধুরা, হালকা হালকা একটু রোদের ফালি আসছে। আবার মেঘলা আকাশ, আকাশটা বেগ করে এসছে। আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। কাল থেকে তো বৃষ্টি হয়নি, শুকনো ওয়েদারই আছে। কিন্তু মেঘটা যা করছে, এই মেঘলা মেঘলা করছে, এবারেই বৃষ্টি হবে। এই যে বিশ্বনাথের দোকান খোলা আছে এখনও। আর যথারীতি তো যাচ্ছ রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। এবার এই জামা কাপড়গুলো, এই যে নাইটিগুলো মেরে দিয়েছিলাম তারে, শুকিয়ে গেছে, তুলে নেব। এই যে বজরংবলীকে দর্শন করে দিলাম। আমার দরজা দিয়ে বেরিয়েই দেখো বজরংবলী। আর এদিকে আছে আমার গণপতি বাপ্পা মোরিয়া। নিমো ওখানে কী করছে কে জানে, কী খেলি কিছু একটা খেয়েছে, খাইয়েছে মনে হয় দাদু। প্রসাদ, প্রসাদ পুজো করেছে, প্রসাদ। আর এই যে দেখো টেবিলে আমগুলো কালকে জলে ভিজিয়ে রেখেছিলাম এই ডেচকিতে। ডেচকিতে সরিয়ে নেবো। সারা রাত আমরা আম কিনলেই জলে ভিজিয়ে রাখি। আর ওখানে ফলগুলো রাখা আছে। তো মেয়েকে বলছিলাম অন্তত কতগুলো আপেল একসঙ্গে বাইরে না রেখে ওটা কয়েকটা ফ্রিজে ঢুকিয়ে দে, ঠান্ডা থাকবে, তাজাও থাকবে। মেঘলা মেঘলা আকাশ, জানলা দিয়ে দেখাচ্ছি। আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কুঁদরি ভাজা, পেঁয়াজ দিয়ে জিরি জিরি করে, খুব সুন্দর খেতে লাগে, টেস্টি। অনেকে কুঁদরি ভাজতে জানে না, তাই ভালো লাগে না। কিন্তু কুঁদরি ভাজা ভীষণ টেস্টি আর ভালো, অনেকটা ভাত উঠে যায়। ডাল, এই হচ্ছে কুঁদরি ভাজা। এখানে আছে ডাল, এখানে আছে ভাত, আর একটা পোনা মাছ ভাজা। এটা মেয়ে খাবে। মেয়ে ট্যাংরা মাছ খায় না। এখানে আমার ট্যাংরা মাছের ঝাল। এই মাছের ট্যাংরা মাছের ঝালটা কালকে করেছিলাম, সেটাই আছে। ট্যাংরা মাছের ঝালটা খুব ভালো দেখতে হচ্ছে, খেতেও হচ্ছে। আর এখানে আছে গন্ধরাজ লেবু, কাল কিনে নিয়ে এসেছিলাম, বড় বড় করে মেয়ে কেটে রেখেছে। আর এখানে আছে এই দেখো লাল শাক ভাজা, ভালো করে কষিয়ে পোস্ত দিয়ে। এটা আজকে আমি বানালাম। এই লাল শাক ভাজা, ডাল, গন্ধরাজ লেবু দিয়ে ডাল, আর খেলে আর লাগে না মাছের ঝাল ঠাল। কুঁদরি ভাজা আমার ফেভারিট। তো চলো বন্ধুরা, আজকে যা রান্না হচ্ছে দেখিয়ে দিয়েছি। এবার আমি যাচ্ছি চান করতে। চান করে আসি, তারপরে তো তোমাদের আজকে বৃহস্পতিবার ঠাকুরকে পুজো দেবো। মেয়ে তো পারবে না, মুখার্জিবাবু মোটামুটি পুজো দিয়ে দিয়েছে। তারপর দেখছি আমি গিয়ে কি করতে পারি। লাস্ট টেরে যাচ্ছে, শুধু আদর খাওয়া। সোনাই, ও সোনাই, বাবা বাবা তাকাও আমার দিকে, তাকাও, এই দেখো তাকাও। ভাত খেয়েছে না, ভাত ঘুম দিচ্ছে। সোনা
বসো না, সেই গ্লাস ঠিক নিয়ে যাচ্ছে দেখো এরা। দেখো বুদ্ধদেব বাবু চলে গেলেন, মনটা খুবই খারাপ হয়ে গেল। তাই টিভিতে আমরা দেখছি, চান করে উঠে পুজো করে এই দেখতে দেখতে এবার এই খাচ্ছি। খুবই খারাপ লাগছে, খুব ভালো মানুষ ছিলেন। পার্টি পলিটিক্সের ব্যাপার না, মানুষটা ভালো ছিলেন। চলো তোমাদের দেখালাম একটুখানি। বাড়িতেও সকলের মন খারাপ। মুখার্জি বাবু খুবই ভক্ত। আর যে মেয়ে এখানে খেতে বসে গেছে, এবার আমি বসবো। আমি খাচ্ছে, আমি আমাকে ঘুরপাক খাচ্ছে, টিভি চলছে। সামনে ছবিটা আমরা দেখাবো, আমার সভাপতি দীপ্তেন্দুকে দেখাতে হবে ছবিটা। সেই ছবিটা হচ্ছে যে নেতা কর্মী থেকে শুরু করে একেবারে। এই যে দেখো কে এসছে আমাদের বাড়িতে আজকে। আজকে দেখো কে এসছে। আমি ভেবেছিলাম একটু সেজে গুজে নিয়ে এখানে একটুখানি বেরোবো, হালকা ঘুরে আসবো। জানি না রাত্রে দিকে একটু এক পাক ঘুরবো। আর আমার শরীরটা না বিকেল থেকে আবার খুব টায়ার্ড, মানে ভাবছি ব্লগ করবোই না, কিন্তু এসছে ওরা, দেখাচ্ছি। এই যে আমার সঙ্গে এসছে আমার বড় নাতনি, এই থাকবে আজকে, রোববার আবার চলে যাবে, তাই তো? আমার মুখে মেকআপ করতে শিখেছে, কি একটা মেকআপ মেখেছে, একটু করে চকচক করছে। কি মেখেছিস রে? হ্যাঁ, খুব ভালো রিল টিল করে, মাঝে মাঝে থাকে, আমার আগের ব্লগে আছে, দেখবে, তাই তো? নাম বল জোরে। সৃজিতা চ্যাটার্জি। এই দেখো চলে এসছে নিয়ে। একে তো আমার এখানে ফল এসেছে, পেয়ারা, আপেল, কলা, এই যে মিষ্টি, এসব নিয়ে এসছে। ওইখানে আমার কালকে রান্না আম, নিউর একটা কলা খাওয়া গেছে। এই যে আমার জামাই, বড় মেয়ের বর, এই যে বড় মেয়ে বলছে, এই যে এই এর জামাই বাবু, আমার বড় মেয়ের বর জামাই। এই তো রোল করেছে মেয়ে, রোল খাও। আর আমি একটা পোচ খাবো এখন শুধু, আর একটু চা খাবো, বেশি কিছু খাবো না, রাত্রে বেশি রাত্রে খেলে পরে তোমাদের কাছে আসছি দাদা একটু রাত্রে করে। এই যে দেখো আমি এখন একটা ডিমের পোচ খাবো, কারণ শুক্র শনি আর খাবো না, সেই জন্য ডিমের পোচ খাবো। আর এই যে মেয়ে করেছে চিলি চিকেনটা, এখানে রাখা আছে। আর এই যে এখন হবে চা। এটাতে মিষ্টি, ও এখন মিষ্টি খাবো না, এখন আমি তো পোচ খাচ্ছি। ক্ষীর কদম নিয়ে এসছি, আমি খেয়ে নিলাম। আমার ডিমের পোচ খাওয়া শেষ হয়ে গেছে। এবার বান্টিকে একটা ফোন করবো। এই যে আমি আর আমার নাতনি এখন বেরোচ্ছি, একটু এই নিচেটা একটু পাইচারি করব, কারণ একটু হাঁটলে হজমটাও হবে, আর একটুখানি ওষুধও কিনবো আমার। তো ভাবে চল, তুই এসছিস যখন, তখন যাই। দাঁড়া দেখাচ্ছি, আমাকেও দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো আমি নিচেতে দাঁড়িয়ে আছি, ও একটু নিচেটায় দাঁড়িয়ে আছে। এখন দেখছি এটা আমার নাতনি, সেই ছোট্ট থেকে আমার কাছে, যখন আর 7 বছর আগে থেকে, তাই তো? চাবি লাগিয়ে দাও। ওষুধের দোকানে দেখো চলতে পারছে, দাঁড়াও না। এই যে একটুখানি ওষুধ নেবো, আমার প্রেশারের ওষুধটা ফুরিয়ে গেছে। তারপরে কোথায় যাই দেখি। আমি এরকম চলে যাচ্ছি, শরীর এখন চাঙ্গা পাঙ্গা হতে অনেক টাইম লাগবে, আরও 1-2 মাস। শরীরটাই বাচ্চাদের মতো চলে যাচ্ছে হাঁটতে। চলে বন্ধুরা, আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে। বাবাই আবার দাঁড়িয়ে পড়লি কাটাবে, আমাদেরকে নিয়ে যাবি নাকি গাড়ি করে? বেরিয়েছি যখন ভাবছি একটা ঝাঁটা নিয়ে যাই, বলছিল ঝাঁটা, চুল ঝাড়া, এই কী বলে, ঘর ঝাঁটা, ঝাঁটা নেই, কাজের মেয়েটা বলছিল আমাদের তো পাকুন। বাড়ি থেকে একবার বেরোনো মানে আমার পয়সা পাচ্ছে, জানো তো বন্ধুরা।
এই বেরোলাম একটা জিনিস নিয়ে ঘুরে চলে যাবো না, যেটা চোখে দেখবো এটা নয় ওটা নয় সেটা নিয়ে পয়সা আমার বেরিয়ে যায়। বাবা এতদিন আছে পয়সা বেরোবে না, দিয়ে দাও অনেকদিন ধরে খাওয়া যাবে। আমি আর নিয়ে একা খাবো না, না আমরা আমের চাটনি অনেক করা আছে। না পেয়ারা নেবো না, কচু কি কচু? না 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 মা ওল থাকলে নিতাম, ওল থাকবে ঠিক আছে। সীমা 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 রুটি শেভ করা আছে, সীমা সীমা নিতে একটা করলেই হলো। তুমি নামটা দিলে? আরে বেরিয়েছি একটুখানি, একটু হাঁটবো বলে একটু হাঁটলাম। এই যে আমার নাতনি এসছে, মানে আমার মেয়ে দিদির মেয়ে, তাই তো সুন্দরী নাতনি আমার এসে গেছে, ওখানে একটু হাঁটলাম। তারপর হাঁটা মানে আমার পয়সা খাওয়া দেখা দেয়। পেঁপে কিনলাম, বাঁধাকপি কিনলাম, ওষুধ কিনলাম। হ্যাঁ কত মনে নেই, কত দিন বলি 40 টাকা না কত দিন। যাকে আমি চলে যাই, রুটি তো নেবো না, তুই কর রান্না, দেখা করে গেলাম। ও আচ্ছা আমি এই যে তোকে না ওই আমার আছে, এই যে এখন একটু মিষ্টি দোকান, 3টে মিষ্টি দিয়ে দাও। 3টে বাক্সে দিচ্ছ? একটা বাক্সে দাও না, একটা বাক্সে 3টে মিষ্টি দিয়ে দাও। বললাম একটু মাংস কিছু দাও, ওই যদি খাও বলে না দাঁড়াও দিচ্ছি পয়সা। ও তো বলে না ওরা ঘরে ছিটতে খাবে, ওই ঘরে থেকে পয়সা দিয়ে তো জিনিসটা কিনে। চলো এইগুলো মিষ্টিগুলো খাওয়াবো। এই মিষ্টি দিয়ে যাচ্ছে ওরা আছে না, চলে যাই মিষ্টি খাও, মিষ্টি খাও। বাবা তুমি না অতো মিষ্টি খাও। মায়া লাগে, ওঠো 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 মিষ্টি খাও। খাও এই রে, দাঁড়া আমি চল 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 খাও খাও খাও। কি করবো ওকে আছে? হ্যাঁ একটু জল না নেবে যাবে বা বোতলে মেয়েকে একটু দাও তোকে, আমাকে হাতে জল ঢেলে দেবে। তো বাজারটা ভুলে ওখানে চাবি খুলেছি রেখে, আর আমার নাতনি আমার সাথে চলে এসেছে। এবার বাজার বাইরে পড়ে রইল, মানে নাতনি আমার অড্ডবাড্ড, দেখো কেমন, আমার মেয়েও অড্ডবাড্ড, আমার নাতনিও অড্ডবাড্ড। মানে আমার মেয়ের সাথে আমার এই নাতনির প্রচুর মিল, এও কম কম কথা বলে একদম। নিয়েছ? আসো, দেখ কষ্ট করেছিস বলে পাকা চালিয়ে দিলাম উপরে। এখানটায় একটু একটা রাত্রি থাকলে হয় না, লিফটের ভেতরে ঘুরতে ধরবে, গুটি ছুটি মেরে এক মানে পাখি পক্ষি শুয়ে যাবে দুজনে মিলে। আমি এই দেখো ফুলটা পেরেছি গাছ থেকে একজনের সামনে বাড়ি আছে, প্রচুর ফুল হয়, একটু ছিটিস, কি সুন্দর গন্ধ। আলোটা জ্বালি বাবা, গন্ধরা। এই যে আমার বেরোলে একটু দুটো পয়সা খরচা যায় নিজের জন্য। পেঁপে নিয়ে এসেছি, কাল শুক্রবার পেঁপের ডালনা বড় বড় করে হবে, ছোলা টোলা দিয়ে। বুড়ি ছোলা ভিজিয়ে দিবি তো? হ্যাঁ পেঁপের ডালনা খুব ভালো লাগে, নিরামিষ অনেক দিন হয় না, আমি রান্না করবো পেঁপের ডালনাটা। আজকে লাল শাক ভাজাটা করেছি, দুর্দান্ত হয়েছে। এই যে আমি বাঁধাকপি ভালোবাসি, একটা বাঁধাকপি নিয়ে এসেছি, দুটো পেঁপে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই যে ওল নিয়ে এসেছি, একটু ওল দিলাম কারণ বেশি ওলটা বড্ড বেশি শুকিয়ে গেছে। আর যে ভালো দেয় লোকটা তাকে বললাম তুমি ওল দিলে না, বুঝলি বুড়ি? বলছি কি ওল 500 দিতে হবে। আমি তারপরে আসার সময় বলেছি তোমার নামে তো সবাই নিন্দে করছে, বাকি বাজারের লোকেরা বলছে ওর ইচ্ছা মতো ও দেবে টাকা, নালে দেবে না, চিন্তা কর। বন্ধুরা আজকে সকাল থেকে যেটুকু ব্লগ করেছি, এই দুর্বল শরীর নিয়ে আস্তে আস্তে তো আমাকে স্ট্রং হতে হবে, তো তার জন্য স্ট্রং হচ্ছি। আর নাতনি এসছে বলে একটু সুবিধা হলো, বেরোলাম, বেরিয়ে গিয়ে আমার প্রেশারটা ধরেছে জাস্ট 3-4 মাস ধরে। এই আমার এখন ওষুধ একটা খেতে হয় সকালে, বিরক্তি লাগে। আর আপাতত কিছু না, আমার যত কিছু চোখ কান নাক নিয়ে গলে, জানো তো আমার নাকের ভেতরে সৃষ্টি হয়েছিল 2-3 বছর কেন 4 বছর আগে,
এই নাকের এইগুলো দেখবে আমার কিছু ফটো আছে, এগুলো খুলে গেছিলো। এই নাকের সিস্টেম সেটাও অপারেশন হয়েছে, চোখ অপারেশন, মানে আমি মাইকেল জ্যাকসন হয়ে যাচ্ছি। তো যাই হোক, পেঁপে দিলাম বড় বড় টুকরো করে, কালকে আলু দিয়ে ছোলা দিয়ে ভাবছি নিরামিষ রান্না করবো। আর আজকে সকালে লাল শাক ভাজা করেছি, অপূর্ব খেতে হয়েছে। চেষ্টা করছি, মুখটা ভালো না, যতই রান্না বান্না করে নানা রকম খাই না কেন, কিন্তু খেতে কিছুতেই পাচ্ছি না, অল্প একটু খাচ্ছি, বাদ বাকি আর ভালো লাগছে না। তো একটা ভিটামিন সিরাপ দিয়েছে, ওইটা খাচ্ছিলাম, দুদিন খাচ্ছিলাম, বললো ওটা খুব ভালো, ওটা আবার খাবো, কন্টিনিউ করবো। তো আস্তে আস্তে এমন জোর করে উঠতে হবে, নড়তে হবে, চড়তে হবে। ফল, দুধ, বনভিটা, দেখতেই পাচ্ছ সব কিছুই খাচ্ছি, মাছ মাংস, মেয়ে সব মুখোমুখি করে দিচ্ছে। এই যে আমার মেয়ে, আমার সোনা, আমার মা, দেখো পেটের মেয়ে থাকলেও বোধহয় এত করতো না, সত্যি কথা বলতে গিয়ে অনেক করে গো। তো এখন ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আনন্দে থাকো। দেখি যদি পারি ফেসবুক লাইভে আসবো রাত্রি 12টার পর। যারা যারা ফেসবুক লাইভে, আমার তো এখন তো আজকে আসবো না, আজকে তো তোমাদের কাছে পৌঁছাবে না, কালকে হচ্ছে শুক্রবার, শনিবার, একদম সানডেতে রাত্রিবেলায় আসবো। চলো টাটা, লাভ ইউ অল।